এবার সবাই পাবেন ঘরের টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিরাট বড় আপডেট জারি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি যারা আগে আবাস যোজনায় ঘরের টাকা পেয়েছেন কিংবা অর্ধেক টাকা পেয়েছেন, বাকি কিস্তির টাকা এখনো পাননি, তাদের সকলের জন্য বেরিয়ে আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবার সবার নাম লিস্ট থেকে বাদ দিয়ে নতুন করে হবে ভেরিফিকেশন। আর মাত্র 5 দিনের মধ্যে সব জেলার রিপোর্ট তলব করেছে রাজ্য সরকার। তাহলে কারা বাদ পড়তে পারেন, কেন হঠাৎ এত বড় স্ক্রিনিং শুরু হলো, আর যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রেও কি আবার তদন্ত হবে, এবং যারা এখনো আবাস যোজনার ঘরের টাকা পাননি কিংবা নতুন করে আবেদন করতে চান কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্যের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যম অনেকেই অভিযোগ করছিলেন যে বহু অযোগ্য ব্যক্তি নিয়ম ভেঙে সরকারি আবাসনের টাকা পেয়ে গিয়েছেন। আর এইবার সেই অভিযোগের ভিত্তিতেই বড় পদক্ষেপ নিল পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএমদের জরুরি নির্দেশ পাঠানো বলা হয়েছে। পুরো বেনিফিশিয়ারি লিস্ট নতুন করে রিভেরিফিকেশন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো শুধু নতুন আবেদনকারী নয়, যারা প্রথম বা দ্বিতীয় ফেজে ইতিমধ্যেই অন্তত একটি ইনস্টলমেন্টে টাকা পেয়ে গিয়েছেন তাদেরও আবার যাচাই করা হবে। সরকারি সূত্রের খবর, বহু ক্ষেত্রে তদন্তে অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে এবং বেআইনিভাবে নেওয়া টাকা রিকভারি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই এবার নবান্ন চাইছে লিস্টে একজনও ফেক বা ইনএলিজিবল বেনিফিশিয়ারি যেন না থাকে। এই বিশাল ভেরিফিকেশন প্রসেস এবার মোবাইল অ্যাপের মাধ্যমে করা হবে। ইতিমধ্যেই একটি স্পেশাল মোবাইল অ্যাপ্লিকেশন মডিউল তৈরি করা হয়েছে। জেলা প্রশাসন, এডিএম, ডিএনও এবং টেকনিক্যাল অফিসারদের নিয়ে ভার্চুয়াল মিটিংও করা হয়েছে যাতে দ্রুত কাজ শেষ করা যায়। এছাড়াও ব্লক এবং সাব ডিভিশন লেভেলে সিনিয়র অফিসারদের ডিপ্লয় করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভেরিফিকেশনের সময় কোনো গাফিলতি না হয়। সাথে সাথে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় কি জানেন, এই পুরো কাজ শেষ করার জন্য মাত্র 5 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে। আগামী 30শে মে বিকেল 6টার মধ্যে প্রতিটি জেলাকে সাইন্ড রিপোর্ট, কমপ্লিশন সার্টিফিকেট এবং অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। এখন প্রশ্ন উঠছে কারা বাদ পড়তে পারেন। সূত্রের খবর, যাদের তথ্য মিসম্যাচ, যারা প্রকল্পের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করেন না অথবা ভেরিফিকেশনে ইররেগুলারিটি ধরা পড়বে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজনৈতিক মহলের মতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ আবাসন প্রকল্পে ট্রান্সপারেন্সি ফিরিয়ে আনার জন্যই এই অ্যাগ্রেসিভ স্ক্রিনিং শুরু করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে এবার বড়সড় ছাঁটাই অভিযান শুরু হতে পারে। আর ভেরিফিকেশনের সময় যদি কোনো গরমিল ধরা পড়ে তাহলে আগের বেনিফিশিয়ারি হলেও নাম কিন্তু বাদ যাবার আশঙ্কা তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই রিভেরিফিকেশন কি সত্যিই দুর্নীতি কমাবে, নাকি এতে সাধারণ মানুষ হয়রানির শিকার আরো হতে পারেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।